হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আরেকটি মিনি ব্লগ নিয়ে। তোমরা আগে ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে আমরা জম্মু থেকে কাটরা এসে আমরা ভিডিও দিতে পারিনি, কারণ সব ছেলেরা মিলে বৈষ্ণোদেবী মন্দিরে গেছিলো। তো ওরা ফিরতে ফিরতে সকাল 9টা বেজে গেছে, আর এখন টাইম 9টা। তো তোমরা হোটেলের ভিউটা দেখো, যে হোটেলে রয়েছি। আর যেহেতু খিদে পেয়ে গেছে, টিফিন টাইম হয়ে গেছে, তো নেমে গেছি। আর হোটেলের এই রিসেপশনটা, আর রিসেপশনের মধ্যে সবথেকে বড় ইন্টারেস্টিং কী জানো তো? ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মূর্তিটা এত সুন্দর। আর ওখানে কাটরাতে সবাই বৈষ্ণোদেবীকে সবাই খুব মানে। তো এই মাতাজির মূর্তিটা দেখে সকাল সকাল দিন শুরু করলাম। তারপর শুরু হলো আমাদের টিফিন পর্ব, যেখানে আমরা খেতে যাব ডাইনিং রুম। সেই ডাইনিং রুমটা একটু দেখো, বিশাল বড় একটা। আমরা যে 26 জন ফ্যামিলি গেছি, 26 জন সিটারের জন্য পারফেক্ট। তো সকাল সকাল টিফিনে গরম গরম লুচি টুচি তো দেওয়া হলো। লুচি টুচি খেয়ে একদম টিফিন করে টোরে রেস্ট নিলাম, কারণ সেদিন আমাদের কোনো সাইট সিন ছিল না, যেহেতু পরের দিন আমরা শ্রীনগরের জন্য রওনা হব। তো টিফিন করে আমরা একটু রেস্ট নিলাম। একটু সারাদিন বলতে গেলে রেস্টই নেবে, তো কালকে থেকে শুরু হবে আমাদের মেন জার্নি। যাই হোক, আর লুচিটা দেখে এত ভালো লাগছিলো গরম গরম। 2 দিন ট্রেনের থেকে নামার পর যে সকালবেলা টিফিনটা দিয়েছে সত্যি অমূল্য। আর এই হচ্ছে আমরা যেখানে হোটেলে রয়েছি, যেই রুমগুলোতে রয়েছি, এক একটা পরপর এই প্রত্যেকটা রুম আমাদের সবার পড়েছে। তো আমাদের একদম লাস্ট প্রান্তে রুমটা পড়েছে। তো তোমরা শুধু দেখো রুমের ভিউটা। আর রুমের ভিউটা পুরোটা নিতে পারিনি, মনে ছিল না। আর হোটেলে রয়েছে, সেই হোটেলের বাইরের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছিলো, পুরো সবুজ মাঠ। ওখানে আবার সিটে বসে যারা মর্নিং ওয়াক করবে বা বসে থাকবে তাদের ব্যবস্থা করা ছিল। তার মধ্যে বাচ্চারা খেলতে খেলতে একজন তো পড়েই গেছিলো, কি বলবো। আর হোটেলের ছাদে উঠে শুধু ছাদের ভিউটা তোমরা দেখো, ছাদের ভিউটা এত অসাধারণ লাগছিল, পাহাড়টা। আর সত্যি বলতে বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার যে রাস্তাটা দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল। রাস্তাটা কিন্তু খুবই ছোট মনে হচ্ছিল, কিন্তু যারা গেছে তারা বলল রাত 9টা থেকে যাত্রা শুরু করেছে, ভোরবেলায় মন্দিরে গিয়ে পৌঁছেছে। আর বয়স্ক যারা গেছে, আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি বয়স্ক যারা গেছে, তারা তো মানে সকালবেলা থেকে বাড়ি আস্তে আস্তে সকাল 12টা বেজে গেছে, এতটা ডিস্টেন্স। তো তোমরা এনজয় করো, আশা করি তোমাদের পরের ব্লগগুলো দিতে পারবো। তো সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।